ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এটা হচ্ছে আমার ভাইজাকের একদম লাস্ট ভিডিও। তো এই যে এখানে আমরা গেটের কাছে দাঁড়িয়ে আছি টিকিট করার জন্য। তো এখানে হচ্ছে আমরা লাইট হাউসে দেখতে যাচ্ছি। তো এখানে এসে দেখছিলাম যে তারপরে দুটো তিনটে বাস ছিল, তার মানে বাসে করে অনেকেই এসেছে, তার মানে টুরিস্টরা দেখার জন্য। তো আমরাও এখানে টিকিট কেটে ঢুকে পড়লাম, আর আমাদের সাথে অনেকেই একসাথে আমরা ঢুকেছি। জায়গাটা খুব সুন্দর ছিল, অনেকটা জায়গা নিয়ে ভিতরে যে দুপাশে অনেক গাছ, বাগান টাইপের অনেক, তারপরে সুন্দর একটা পরিবেশ ছিল। তখন প্রায় বিকাল হয়ে গেছে, শেষ সূর্যের আলোটা। তো এই যে আমরা একটু করে বেশ একটু গেট থেকে না বেশ একটু ভিতরে ছিল, হেঁটে ভিতরে যেতে হয়। তো আমি লাইট হাউস ভেবেছিলাম প্রথমে, সেটা হয়তো বিভিন্ন রকম লাইট থাকবে, আমার ধারণা যে এরকম ছিল যে বিভিন্ন রঙের অনেক লাইট থাকবে, সেটাই হয়তো দেখার জন্য সবাই যাচ্ছে, বা সেটাই হয়তো দেখতে হবে লাইট হাউস। কিন্তু যে সেটা একটা অন্যরকম একটা জিনিস দেখেছি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করছি, চলুন আপনারাও দেখতে থাকুন। আর এই যে আমি আমার ছেলে, সামনে আমার ননদ আছে, আমার বর, আমার ননদের বর সবাই আছে, দাদা। আর এই যে হচ্ছে লাইট হাউস, এটা কিন্তু ভিতরে পেঁচানো তার মানে সিঁড়ি, সরু সিঁড়ি, অনেকটা উঁচুতে এটা পাহাড়ের একদম কী বলবো টপে এরকম একটা। তো উপরে উঠতে হয় অনেকটা, তারপর এই যে নিচটা, আর এটা হচ্ছে উপরে। আর উপরে না অসম্ভব, কী বলবো, অনেকটা উঁচু। তো অনেক হাওয়া ছিল, অনেক হাওয়া। আমি বেশিক্ষণ ওখানে আমরা থাকিনি, আমার বেশ ভয়ই লাগছিল অতটা উঁচুতে উঠে। আর মেয়েও খুব কানাকাটি করছিল, সেই জন্য বেশি সময় আমরা উপরে থাকিনি। আর উপর থেকে না এই যে নিচটা, এই যে চারপাশের সাগরটা দেখা যাচ্ছে, সব খুব ছোট ছোট লাগছিলো, দেখতে সুন্দর লাগছিলো, কিন্তু আমার একটু ভয়ই লাগছিলো। সেই জন্য আমরা সবাই তাড়াতাড়ি নিচে নেমে এসেছি। আর তারপর এই যে কিন্তু আমরা গাড়িতে আবার উঠে পড়েছি, যাব একটা সমুদ্র সৈকতে, বিচে যাব, ছোটো একটা বিচ আছে সেটা দেখবো, তারপরে আমরা স্টেশনে চলে যাব, কলকাতার উদ্দেশ্যে চলে আসব। তো এই যে, আর তখন প্রায় সন্ধ্যা হবে। তো সেই জন্য চারপাশটা একটু অন্ধকার হয়ে গেছে। আর এখানে দেখেন বিচের কাছে সব তাল গাছ, নারকেল গাছ, এই গাছগুলো, আর সূর্যের এই যে আলো। আর এই যে আমরা বিচে চলে এসেছিও। তো এই যে চারপাশটা একটু দেখাচ্ছি, বেশ লোক ছিল, অনেক লোকই ছিল বিচের ওখানে। আমরা চা খেলাম, ডাব খেয়েছিলাম। তো আর এইখানে গাড়িতে না আমরা ছেলে আর মেয়েকে একটু ড্রেসগুলো চেঞ্জ করে দিয়েছি, একটু ছোটো ড্রেসগুলো পরিয়ে দিয়েছি। আমি একটু পা ভিজিয়েছি, আর ওরা খেলাধুলা করেছে, কিন্তু আমরা কেউ কিন্তু জলে নামিনি বা সাগরে নামিনি, সাগরে স্নান করিনি তা কিন্তু না। তো এই যে চলুন, আমার ছেলে মেয়েরাই অনেক বেশি মজা করেছে। তো ওদের আনন্দ, ওদের মজা তো ওই বড় ব্যাপার, তাই না? তো এই যে আমরা বিচে অলরেডি চলে এসেছি। আর এখানে সূর্য অস্ত যাচ্ছে, বেশ সুন্দর একটা পরিবেশ ছিল। যে সাগরে চলে এসেছি, সাগরের একদম কাছে। আমার মেয়ে না সাগর ওর এত পছন্দ হয়েছে, তার মানে এই ভাইজাক যেই, তার মানে অনেকগুলো বিচে আমরা গেছি, তার মানে ও শুধু বলতো যে আমি ঢেউয়ে পা হয়ে যাবো, তার মানে ও যে সমুদ্রে যাব বা সাগরে যাব এগুলো বলতে পারতো না, শুধু বলে কি আমি ঢেউয়ে পা ভে যাব। তা ও যে এত পরিমাণে খুশি বা এত আনন্দ পেয়েছে এই যে সাগরে এসে বা সমুদ্রে এসে, সমুদ্র দেখে, এই ফার্স্ট টাইমই কিন্তু ওর সমুদ্র দেখা। আমার ছেলে একবার গেছে, সেটা ছোটো একটা বিচে গেছে, কিন্তু আমার মেয়ের এই ফার্স্ট টাইম এই সাগরে আসা। যে আমাদের এমনিতে খুব বেশি ঘোরাফেরা হয় না, সেই জন্যই অতটা কোথাও যাওয়া হয়নি, কিন্তু ফার্স্ট টাইম ওরা সত্যি খুব মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। আর ভাইজাকের ট্যুরের এটা আমার লাস্ট ভিডিও। তো আমিও ভাইজাক আমার খুবই ভালো লেগেছে একসাথেই। তার মানে আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই আসবেন, একসাথে সাগর এবং পাহাড় দুটোই পাবেন। আমার তো পাহাড় ভালো লাগে, সেটা তো আগেও অনেকবার বলেছি আপনাদের। তো পাহাড়ও পাওয়া যাবে একসাথে, আবার সাগরও পাওয়া যাবে। আর আমার ছেলেমেয়েরা না এখানে ছোটো ছোটো খেলনা হয় না, যেগুলো সমুদ্রের পাড়ে বানাতে হয় বালি দিয়ে, ওইগুলো নিয়ে এসেছিলো, কিনে দিয়েছিল ওদের বাবা। তো ওগুলো নিয়ে এসেছিলো, ওগুলো নিয়ে ওরা খেলছিল। তো সেটাও খুব ভালো লাগছিলো যে ওরা মনের আনন্দে নিজেদের ইচ্ছা মতো খেয়েছে। আর আমি এই যে সমুদ্রের জলে একটু পা যাচ্ছি, আমার কিন্তু ভয় লাগে। আমি বলেছি আমার সমুদ্র থেকে পাহাড় বেশি পছন্দ, আমার কেমন জল এত বড় ঢেউ আমার একটু ভয়ই লাগে। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লেগেছে ভাইজাক। আর এই যে ওখান থেকে চলে আসার পর পাহাড় থেকে আমরা আস্তে আস্তে নিচে নামছি, তাই এখানে একটা
ফটো তোলার জন্য আমরা এখানে নেমেছিলাম। আর দেখেন কি অসম্ভব সুন্দর এই জায়গাটা, একদম উঁচু থেকে নিচের পুরো শহরটা দেখা যাচ্ছে। আর তখন তো সন্ধ্যা হয়ে গেছে, পুরো শহরটা মনে হচ্ছে যেন অকেশনের জন্য কোনো লাইট দিয়ে সাজানো হয়েছে। তো যাই হোক, এরপর আমরা চলে গেলাম স্টেশনে। রাত 8টায় আমাদের ট্রেন ছিল। তো আমার ভাইজাকের ভিডিও এই পর্যন্ত। এরপর আপনাদের সাথে আবার আমার দেখা হবে রেগুলার ব্লগ ভিডিওতে। তো আজকের মতন টাটা।